স্কুল সার্ভিস কমিশনের ৩টি পরীক্ষার সব ধাপে উত্তীর্ণ হয়েও এখনও চাকরিহারা ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ঘোড়াপাড়া গ্রামের বাসিন্দা কিশুন বেশরা। বহরাদারি জুনিয়র হাই স্কুলের একমাত্র শিক্ষক সুপ্রিম নির্দেশের শিকার। মানসিক যন্ত্রণায় রীতিমতো ক্ষতবিক্ষত হচ্ছেন ২০১৬ সালের SLSTতে নিয়োগ পাওয়া আদিবাসী যুবক। কোনো মাস্টারমশাই নেই। আচ্ছা, কবে থেকে নেই? এই 3 তারিখ থেকে। আচ্ছা, আজকে পরীক্ষা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আর কতদিন হবে পরীক্ষা? আর 2 দিন। আচ্ছা, আগামীকাল পর্যন্ত। আজকে কি পরীক্ষা হচ্ছে? আজকে ম্যাথ, গণিত। আচ্ছা, আর কালকে? কালকে ইতিহাস। আর সমস্যা কতটা হচ্ছে? সমস্যা হচ্ছে। কি নাম তোমার? কৃষ্ণদলে। এটাই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার SLST 9-10-এর, অর্থাৎ 9-10-এর যে OMR সিট, এটা আমার অরিজিনাল এবং আমরা অনলাইন থেকে প্রিন্ট আউট করেছি। এটা থাকার সত্ত্বেও আমরা আজকে অযোগ্য প্রমাণিত হয়েছি। আর তার সঙ্গে সঙ্গে করেছিলাম একসঙ্গে 3টা SSC অর্থাৎ আপার প্রাইমারি আমার ওয়েস্ট বেঙ্গলে ইতিহাসে ফার্স্ট মেরিট লিস্ট যখন বেরো, তারপরে ওয়ার্ক এডুকেশান দিয়েছিলাম এবং ওয়ার্ক এডুকেশান দিলাম, এবং সেটাও আমি স্কুলে কাউন্সিলিংয়ের সময় স্কুলে, যেহেতু আমার একটা 9-10-এ আমি কর্মরত ওয়ার্ক এডুকেশান অর্থাৎ কর্মশিক্ষা যে চাকরি পেয়েছিলাম, সেটা কিন্তু আমি স্কুল টেট রেজাল্ট যেটা 2015 আপার প্রাইমারি দিয়েছিলাম, এবং সেতে ইতিহাসে ফার্স্ট মেরিট লিস্ট যখন বেরোয় আবার ইন্টারভিউ করতে ডেকেছি, কারণ আমাদের ইচ্ছা ছিল শিক্ষক ছিলাম 31শে মার্চ 2025 পর্যন্ত। আপনি অতিথি শিক্ষক ছিলেন? অতিথি শিক্ষক ছিলাম। আচ্ছা, কতদিন? এর আগে 2020-তে মার্চ মাসে রিটায়ার করে অন্য স্কুল থেকে এখানে কৃষ্ণবাবু ভীষণ চেষ্টায়, আসবো না কিছুতেই, উনি ডিআইকে এসআইকে বলে ওখানকে যে অ্যারেঞ্জমেন্ট করে পুরোপুরি আমাকে আসতে বাধ্য করেছেন যে আমার স্কুলে স্যার আমার কোনো মাস্টারমশাই নেই, আমি একা সিঙ্গেল টিচার, আপনি যদি দয়া করে যান তাহলে আমার স্কুলে খুব উপকৃত হয়। কতদিন আগে রিটায়ারমেন্ট হয়েছেন আপনি? আমি এখানে জুলাই 2022-তে জয়েন করি, করোনার পরে আর কি। আচ্ছা, আজকে হঠাৎ এসছেন? আজকে মানবিকতার খাতিরে কৃষ্ণবাবু আমাকে রিকোয়েস্ট করেছেন যে স্যার পরীক্ষা তো আরম্ভ করছি, যেদিন পরীক্ষা আরম্ভ হয় সেদিনেই সুপ্রিম কোর্টের রায় হয়, সেদিনেই কৃষ্ণবাবু পরীক্ষা আরম্ভ করেন। সেই রায়টা আমরা শোনার পরে আমি আফটার এক্সাম ওনার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ওনাকে রিকোয়েস্ট করি যে আপনি পরীক্ষাটা আরম্ভ করেছেন, আপনি মিলে দুজনে মিলে অন্তত পরীক্ষাটা শেষ করবো, চলুন। যে অল্টারনেট করে আমরা দুজনে আসতেছি। আজকে মুখ্যমন্ত্রী ওনাকে ডেকেছেন, তাই উনি গেছেন, আমাকে আজকে আসতে হয়েছে ছেলেদের স্বার্থে। পরীক্ষার নেই শেষ করলে ছেলেদের তো একটা